রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান কলকাতার বডিগার্ড লাইনে বিদায় সম্বর্ধনা উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। 31শে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি হিসেবে অবসর রাজীব কুমারের, আর তার আগেই তিনি এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তার বিদায় সম্বর্ধনা বিষয়ে আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, সেই রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে আগামী 31শে জানুয়ারি এবং তার আগেই বিদায়ী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ফেয়ারওয়েল প্যারেড দেওয়া হলো, বিদায়ী সম্বর্ধনা দেওয়া হলো আলিপুর বডিগার্ড লাইন্সে। ইতিমধ্যেই দেখো জট রয়েছে ডিজিপি নিয়োগ নিয়ে, অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিপি কে হবে পরবর্তী ক্ষেত্রে সেই বাছাই করতে গিয়ে একটা জট বেঁধেছে। কিন্তু সেই সব কিছুর মধ্যেই আগামী 31শে মার্চ রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন হয়। আজকেই তাকে বিদায়ী প্যারেড বা ফেয়ারওয়েল প্যারেড দেওয়া হয়, যেখানে রাজ্যের সশস্ত্র পুলিশের ডিজি অনুজ শর্মা থেকে শুরু করে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সিনিয়র অফিসার যারা তারা সকলেই উপস্থিত ছিলেন এবং রাজ্য পুলিশের তরফ থেকে সোর্ড প্যারেড করা হয় এবং অভিবাদন জানানো হয়, বিদায়ী অভিবাদন জানানো হয় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে। তাকে খুব উল্লেখযোগ্য ভাবে 2023-এর ডিসেম্বর মাসে তৎকালীন ডিজি মনোজ মালব্য অবসর নেওয়ার পরে ডিজি পদমর্যাদার যে অফিসারদের 6 মাস বা তার বেশি কর্মজীবনের মেয়াদ বাকি ছিল, সেই ভিত্তিতেই ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীব কুমারকে দায়িত্ব দেওয়া হয় এবং সেই রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ আগামী 31 তারিখ শেষ হচ্ছে। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজি কে হবেন এ নিয়ে ইতিমধ্যেই জট বেড়েছে। ইউপিএসসি ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা স্তরে রয়েছে, রাজ্যের কাছ থেকে নামও চেয়ে পাঠানো হয়েছে। এই সমস্ত কিছু জটের মধ্যে থেকেই কিন্তু আজকে পূর্ণ সম্মানের সহিত রাজীব কুমার, রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি, তাকে বিদায়ী প্যারেড বা ফেয়ারওয়েল প্যারেডে সম্মান জানানো হয়েছে আলিপুর বডিগার্ড। ধন্যবাদ তোমায় অরিত্র।